যা ৭২-এর যে 4 মূলনীতি বাতিল করে সেটাকে আমরা সমর্থন করি। এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সমঝোতা করতে না পারে তাহলেই আসলে জাতি বিভাজিত হয় সবসময়। সংস্কার ঐক্যমত্য কমিশন থেকেই প্রস্তাবনা ছিল যে 4 মূলনীতি বাতিল করা, এবং ওনারা 5 মূলনীতির একটা প্রস্তাবনা দিয়েছে। তো আমরা সেখানে তো শুধু টিক চিহ্ন দেওয়ার এবং ছোট মন্তব্য করার সুযোগ ছিল। তো সেই জায়গায় আমরা বলেছি যে 4 মূলনীতি যা ৭২-এর যে 4 মূলনীতি বাতিল করে সেটাকে আমরা সমর্থন করি, এবং এটা আমরা বহুবার বলেছি যে আমরা কেন ৭২-এর মূলনীতিকে বাতিল চাই। আর এর পরিবর্তে যে তারা যে 5 মূলনীতি বলেছেন, আমরা সেখানে বলেছি যে বহুত্ববাদের যে বিষয়টা সেটার আরও পরিষ্কার ব্যাখ্যা বা সংজ্ঞায়নটা কি সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি, এবং তারা বলেছেন যে সেটা নিয়ে তারা আরও আলোচনা করবেন এবং এটার ব্যাখ্যা দিবেন। আর এর বাইরেও আমরা বলেছি যে আমরা এখন দেখছি 5ম সংশোধনী মাধ্যমে আবার সে আগের একটা মূলনীতিকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আছে। সেই জায়গায় আমরা বলেছি যে এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে, দলীয় মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়েছে। বরং সংবিধানে একটা আমাদের এমন একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল, যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। সেই জায়গায় আমরা প্রশ্ন করেছি ঐক্যমত্য কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা, কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে, এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা। কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি। তো এই বিষয়ে আসলে কোনো চূড়ান্ত কিছু আজকে হয়নি না, আজকে তো এই বিষয়ে আসলে আলোচনা হয়নি, কারণ এই সংস্কারগুলো আমরা আসলে কিভাবে করব, পদ্ধতির জায়গা হচ্ছে তখন আমরা বলতেছি গণপরিষদ নাকি এটা সংশোধনীর মাধ্যমে হবে নাকি গণভোটের মাধ্যমে হবে, এই বিষয়ে আজকে আলোচনা হয়নি। আমাদের পূর্ব অবস্থান তো এটা যে গণপরিষদের মাধ্যমে হতে হবে, এবং আজকে শুধু আসলে কি কি সংস্কারে আমরা ঐক্যমত হতে পারি সেই বিষয়টা আলোচনা হয়েছে। নারী প্রার্থীর আলাদা করে নারী প্রার্থীর যেই প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা আমরা নীতিগতভাবে এটা ঐক্যমত পোষণ করেছি, কিন্তু এটার পদ্ধতি কি হবে, যেরকম কয়েকটা প্রস্তাবনা এসেছিল যে 400 আসনের মধ্যে সেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে কি না, আবার 400 আসনের মধ্যে প্রতি 3টা আসনে 1টা আসন করে, এরকম কিছু প্রস্তাবনা ছিল, কিন্তু এই বিষয়ে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। শুধু ঐক্যমত্য কমিশন না, আমরা নিজেদের দলীয় উদ্যোগেও আসলে এই আলোচনার পথটি খোলা রাখতে চাই। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সবার সাথে বসবো এবং নিজেদের মধ্যে আলোচনা করব, কারণ আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমঝোতায় আসতে পারে তাহলেই আসলে সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর, এবং সেক্ষেত্রে কোনো বিরাজনীতিকরণের সুযোগ বা অরাজনৈতিক কোনো ফ্যাক্টর এখানে কাজ করার সুযোগ আসলে থাকে না। কারণ রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সমঝোতা করতে না পারে তাহলেই আসলে জাতি বিভাজিত হয় সবসময়।